ও যুবক, তোমার বয়সটা কত হয়ে গেল? যৌবনটা টলমল করে। ও মা, ও বোন রে, তোমার যৌবনটা টলমল করে। গুনাহ করো, গুনাহ করো। আজকে এসে দেখি যাও এনায়েতপুর মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আর রাত্রিবেলা শেষ রাত্রে আর ঘুমে থাকে না, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলো, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার উস্তাদদেরকে মাফ করে দাও। ও যুবক, কেন বুঝো? মায়ার নবী বলেন, তার পিছনের পরের যত গুনাহ আছে আমার আল্লাহ সবগুলোই ক্ষমা করে দিবে। দ্বিতীয় নম্বর, যদি পুরা 30 দিন রোজা যদি কেউ রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের পূর্বের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন। গোলাম যদি পুরা মাস ব্যাপী রোজা তারাবি আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন গুনাহগুলো পিছনের। আর যদি খাঁটি দিলে খাঁটি অন্তরে তওবা করতে পারে, মনোযোগ দিয়ে শোনেন, তাক লাগায়া শোনেন, অন্যদিকে তাকাতাকি না করে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দয়ার নবী, মায়ার নবী এই ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পুরস্কার ঘোষণা করতেছেন, বলে, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু আমানু, যারা তাকওয়া অবলম্বন করে রমজানুল মুবারকের মধ্যে 30টা রোজা রাখলো, তারাবির নামাজ আদায় করলো, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি তাদেরকে এমন এক জান্নাত দিব যেই জান্নাত দিয়ে শুধুমাত্র কেবলমাত্র তারাই প্রবেশ করবে। শুধুমাত্র কেবলমাত্র ওই দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। দয়ার নবী, মায়ার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রোজা হলো আমার জন্য। কার জন্য? আল্লাহ বলেন, কার জন্য? আল্লাহ বলে, রোজা হলো আমার জন্য। রোজা আমি আল্লাহ দিয়েছি। অন্য অন্য ইবাদতে তাকওয়া তেমন অবলম্বন করা যায় না। অন্য অন্য ইবাদত চুরি করা যায়। নামাজ যদি 5 মিনিটের নামাজ কেউ 2 মিনিটে পড়ে, ঢকাঢক সিজদা দিয়ে, আসে না নাই? কথা কয় না, আসে না নাই? আপনি নামাজে নিয়তে দাঁড়াইছেন, আপনার সূরা ফাতিহা শেষ না করতে আর 2 রাকাত শেষ। কথা কয় না, আসে না নাই? সূরা ফাতিহা শেষ না করতে আর 2 রাকাত নামাজ শেষ। এরকম মানুষ সমাজে আছে না? আছে। কিন্তু রোজা এমন জিনিস, চুরি করা যায়? কথা বলে না, চুরি করা যায়? রোজা এমন ইবাদত, চুরি করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমাদের মুরব্বিয়ানে ইকরাম বলে, রমজানুল মুবারকে যারা মাদ্রাসায় যাদের বাচ্চাদেরকে পড়ায়, কোরআনুল কারীম যে বাচ্চাটা তেলাওয়াত করতে পারে, ও বন্ধু, মাঝখানে একটা কথা বলে দিয়ে আপনাদেরকে পুরস্কারের দিকে আমি যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যেই ব্যক্তিটা তার সন্তানকে কমপক্ষে কোরআনুল কারীম শিক্ষা দিল, কোরআনুল কারীম তার এই বাচ্চাটা পড়তে পারলো, দয়ার নবী, মায়ার নবী বলেন, একটা হরফে 10টা করে নেকি দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ? একটা হরফে 10 করে নেকি দেওয়া হবে। কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু 10 নেকি নয়, 10কে বাড়াইয়া 70 গুণ করা হবে। কত গুণ করবেন? 70 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। তাহলে 10কে বাড়াইয়া যদি 70 গুণ করে, বলে এই সওয়াবগুলো কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার বাবা যদি বেঁচে থাকে, তার বাবার আমলনামায় যাবে। বলেন না সুবহানাল্লাহ? যদি তার মা বেঁচে থাকে, মার আমলনামায় যাবে। মা বাবা মারা গেলে মা বাবার কবরে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? এই যে প্রতিষ্ঠান এনায়েতপুর
এই যে মসজিদের উপরে যেই প্রতিষ্ঠানের জানালা নাই, আমি এসে দেখলাম শুধু পর্দা টাঙানো। কথা বলেন ঠিক না? যদি বলে হুজুর একটু গরম লাগে বা শীত লাগে জানলাটা বন্ধ করেন, বুদ্ধি কিন্তু নাই, আছে নাকি? বৃষ্টি যদি আসে তাহলে একদিক থেকে পানি ঢুকে পুরা রুম ভিজে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা জানিয়ে দিলেন, যেই ব্যক্তি বা যারা এই কোরআনের খেদমতের মাদ্রাসাকে, কোরআনওয়ালাকে, কোরআনকে ভালোবাসনেওয়ালাকে, কোরআনকে মহাব্বত করনেওয়ালাকে যারা সহযোগিতা করলো, ওই গোলাম, ওই ছোট বাচ্চাটা রমজানুল মুবারকে এক একটা করে আয়াত পড়বে আর এক গুণে ৭০টা করে সওয়াব। যারা সহযোগিতা করেছে আজ পর্যন্ত, যারা মেহনত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমলনামায় দিয়ে দিবে। কি গো আপনারা মরে গেছেন? জেতা আছেন? কথা বলেন না, জেতা আছেন? মুড়ি চিনেন? মুড়ি মুড়ি চিনেন না? খান না আপনারা মুড়ি? আপনাদের দেশে কি বলে বয়াম, বয়াম আছে না? তো এই বয়ামের মধ্যে যদি বয়ামটা মুড়ি রাখেন, সেদা যদি হয়ে যায়, কি হয়ে যায়? ছিদ্রি হয়ে যায়। কি হয়ে যাবে? লৌসে যাবে। চট্টগ্রামের ভাষায় বলে থেপ থেপা, কি ঠেস ঠেসা, কি হয়ে যাবে? না, চট্টগ্রামের ভাষায় বলে পোতাই গেছে। কি গেছে? পোতাই গেছে। আর আমাদের এলাকার ভাষায় বলে ঠেস ঠেসা বা থেপ থেপা হয়ে গেছে। কথা বলেন না? তো আপনাদের ভাষায় বলে কি? নষ্টে গেছে না কি বলে? নষ্টে। তো আপনারা কি ওরকম নষ্টে গেছেন? কথা কয় না, নষ্টে গেছেন? হযরতে খিজির আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনার জামানায় এক লোক খুব হিংসুক। এক লোক খুব কি? কথা বলে না। এক লোক খুব কি? সবাই বলেন কি? ওই হিংসুক লোক খিজির আলা, খিজির যাই বলেন, খিজির আলা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বলে, খিজির আলাইহিমুস সালাম, তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করো। আমার বাড়ির পাশের এক লোকের অনেক ধন সম্পদ হয়, খালি টাকা আর টাকা, আমার হয় না, আমার খুব হিংসা হয়। ওর মতো যেন আমারও হয়, ওর সে যেন আমার ডবল হয়। কি হয়? ডবল হয়। খিজির আলা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। কি করছে? কথা বলে না, কি করছে? দোয়া করছে। এখন এই লোকের দেখা গেছে 1 লাখ টাকা হয়ে গেছে। কয় লাখ? 1 লাখ হয়ে গেছে। দেখা গেল ওই লোকের 2 লাখ। কয় লাখ? কেননা দোয়া করছে ডবল হবে। কি হবে? ডবল হবে। কিছুদিন যেতে যেতে এই লোকের একটা পা ভেঙে গেছে। বুঝেন নাই? বুঝে থাকলে বলেন তো ওর কটা ভাঙবে? জোরে বলেন কয়টা? ওই লোকের ভাঙবে হলো 2টা। কয়টা? কিছুদিন পর একটা হাত ভেঙে গেছে, ওর ভাঙবে কয়টা? 2টা। তো এরকম হিংসুক লোক আছে না নাই? হুজুর এখন চিল্লায় গলা ফাটাবো না, প্রধান বক্তা আসলে গলা ফাটাবো, এরকম নাকি আপনারা? রাগ করলেন? বুঝার জন্য বললাম, এই জন্য আমার সাথে কথা বলেন। কথা না বললে কিন্তু আমি আলোচনা করতে পারি। তাহলে মুড়ি কি যায়, পোথায় যায়, ওরকম আপনারা পোথায়েন না? একটু কথা মুসলমান বন্ধুগণ আমার শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পুরস্কার দান করব, আমি তোমাদেরকে পুরস্কার দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন পুরস্কার দিব, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ৬,০০০ তালা একটা বিল্ডিং দান করব। বলেন না সুবহানাল্লাহ? হায় আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, পুরা রমজান মাস ব্যাপী যারা না খেয়ে থেকে, রোজা চুরি করার জিনিস নয়, সিয়াম পালন করা চুরি করার জিনিস নয়, যারা পুরা রমজান মাস ব্যাপী রোজা রাখলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বিল্ডিং দান করবেন। বিল্ডিংটা হলো ৬,০০০ তালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল্ডিংটা বানাবেন হলো স্প্রিং দিয়া সাগরের মাঝখানে। বলেন না সুবহানাল্লাহ? পানিগুলো কেমন হবে? দয়ার নবী মায়ার নবী ডাকতে বলে, পানিগুলো হবে দুধ আর মধু মিশ্রিত। বলেন না সুবহানাল্লাহ? আমার দয়ার নবী
মায়া নবীকে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন, যেই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। আমি আপনি ওই নিয়ামতগুলো পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে খাবার জন্য ফল দিবেন, জান্নাতে কি দিবেন? ফল দিবেন। এখন এনায়েতপুরের একজন মানুষ গেছেন জান্নাতে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার ডাক দিয়ে বলে আল্লাহ এনায়েতপুর বাজারের মধ্যে আপেলের দোকানে যে আপেলটা ছিল, কমলার দোকানে যে কমলাটা ছিল, আঙ্গুরের দোকানে যে আঙ্গুরটা ছিল, আল্লাহ ঘুরে তো দেখি ওরকমের ফলমূল, নতুন খাবার আবার আপনি কই দিলেন? কি বলে? নতুন খাবার আপনি কই দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে কথা পরে বলো, পরে বলো, আগে খাবারগুলো খাও। মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফলের মধ্যে ৭০ প্রকারের স্বাদ দিয়ে দিবে। ওই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, যদি আমি আপনি জান্নাতে যেতে চাই তাহলে আমার আপনার দরকার হলো তওবা করতে হবে। কি করতে হবে বলেন? জীবনে যত গুনাহ হয়ে গিয়েছে, যত অন্যায় হয়ে গিয়েছে, যত অবিচার হয়ে গিয়েছে, যত জুলুম হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের সালাত আদায় করে তওবা কেমন করে করবেন, কিভাবে করবেন, আমি আপনাদের সামনে এই কথাটা বলেই আমি আলোচনার দিকে চলে যাব, আলোচনার শেষের দিকে চলে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমি আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দয়ার নবী, মায়ার নবী এখনো পৃথিবীর বুকে বেঁচে আছেন। আবু বকর বেঁচে আছেন, ওমর বেঁচে আছেন, আলী বেঁচে আছেন, উসমান বেঁচে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনারা সবাই বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করবার পরে এরপরে বাসার দিকে চলে গেলেন। বাসার দিকে গিয়ে বাসা থেকে আবার ফিরে আসতেছেন বাড়ির মসজিদে নববীর মধ্যে নাস্তা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবে। কার সঙ্গে? কথা বলেন, কার সঙ্গে? আমাদের নবীর সঙ্গে। বলেন আমাদের নবীর সঙ্গে দেখা করবেন। বন্ধুগণ আমার, আমাদের নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। পথিমধ্যে একজন যুবক সিজদার মধ্যে পড়ে কান্না করে আর কাঁদে, চিল্লায়া চিৎকার করে করে কান্না করে করে কাঁদে। আমির আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে যুবক, ও যুবক, তুমি কিসের জন্য কান্না করতেছো? কেন কান্না করতেছো যুবক রে? তোমার কান্নার কারণ কি? তুমি কিসের জন্য কান্না করতেছো? যুবক এবার ডাক দিয়ে বলে, হে ওমর, শোনো শোনো শোনো, আমার কান্নার কারণ জেনে কি হবে? আমি এত বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনার কথা তোমার সঙ্গে বলা যাবে না। মুসলমান বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বারবার জিজ্ঞাসা করলে, ওমর তো গরম মানুষ, গরম মানুষ, ওমর তো নরম মানুষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বারবার জিজ্ঞাসা করলেন, যুবককে বারবার ওমর বলেন 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 বলেন, যুবক উত্তর দেয় না। যুবক ওমরের কথা উত্তর দেয় না, বলে না 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 না, আমি এমন বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমার জীবনের গুনাহগুলো মাফ করবে না। যুবকের কান্না আশেপাশে যত পশু পাখিগুলো আছে সবগুলোই ঘাসে আর মুখ লাগায় না, কেউ
ও ঘাসের মধ্যে মুখ লাগায় না, কোনো একটা প্রাণী আর ঘাসের মধ্যে মুখ লাগায় না। কাল্লাগুলো খাড়া করে, মাথাগুলো খাড়া করে দিয়ে এদিক ওদিক তাকায়, আর যুবক ডরায়া চিৎকার করে কান্না করে বলেন না মারহাবা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, যুবক রে কেন কান্না করো? বলে আমি তোমাকে বলতে চাই না। বলে যুবক রে আর কান্না করো না, যুবক রে আমার সঙ্গে চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো এই যুবক অনেক বড় নাকি গুনাহ করেছে। আমি তাকে বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু যুবক আমার কাছে স্বীকার যাচ্ছে না, সে বলতেছে না, আমার কাছে সে বলতে চাচ্ছে না সে কত বড় গুনাহ করেছে। আল্লাহর নবী আপনি তাকে জিজ্ঞাসা করেন। কান্না করতেছিল অনেক জোরে জোরে, সে আপনার দরবারে আসতে চাচ্ছিল না, আমি তাকে ধরে নিয়ে আসলাম। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক রে তুমি কত বড় গুনাহ করেছো রে যুবক, তুমি কেন কান্না করো? কত বড় গুনাহ করেছো রে যুবক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে তোমার গুনাহ কি জান্নাতের চেয়ে বড় নাকি? যুবক এবার ডাক দে বলে, আল্লাহর নবী আমার মনে হয় আর চেয়ে বড়। আল্লাহর নবী ডাক দে বলে, যুবক রে তোমার গুনাহ কি আল্লাহর 7টি জাহান্নামের চেয়ে বড় নাকি? যুবক এবার ডাক দে বলে, ও দয়ার নবী আমার মনে হয় আমার গুনাহ এর চেয়ে বড়। বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, যুবককে যখন বারবার প্রশ্ন করা হলো, যুবক এবার ডাক দে বলে, আল্লাহর নবী আমার গুনাহ মনে হয় এর চাইতে বড়, এর চাইতে বড়, এর চাইতে বড়। এই কথা বলবার পরে যুবক এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে, আল্লাহর নবী আমার মনে হয় আমার গুনাহ আসমানের চাইতে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড় নাকি? বলে, আল্লাহর নবী আমার গুনাহ মনে হয় এর চাইতে বড়, এর চাইতে বড়, এর চাইতে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক রে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাঠ বানিয়েছে। যুবক রে ওয়ালাদাইনা মাজিদ ফেরেশতা সেই মাঠের মধ্যে ৭০,০০০ বছর দৌড়ায়া পাখার মধ্যে পাক মেরে মাঠের কোনো কুল কিনারা পায় নাই রে যুবক রে তোমার গুনাহ কি আর চাইতেও বড় নাকি? যুবকের বার ডাকতে বলে, আল্লাহর নবী ও দয়ার নবী, মায়ার নবী, নবী গো আমার কাছে মনে হয় আমার গুনাহ এর চাইতে বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক আল্লাহ যে রহমত বান্দাদের উপরে দিয়েছে, যুবক রে আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহ বড় নাকি? যুবক এবার ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, আল্লাহর নবী আমার মনে হয় আমার গুনাহ এর চাইতে বড়। বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে,
যুবক তাহলে বলো শুনি শুনি দেখি তোমার গুনাহ কত বড়। এবার যুবক ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, ও নবীজি শোনো শোনো শোনো, আমি মদিনার মধ্যে সবচেয়ে বড় কাপন চোরা। বলেন না নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক রে, তাহলে তো এই গুনাহ এত বড় হতে পারে না। যুবক সামান্য পরিমাণ কাপন চোরা বলে, আল্লাহর নবী গো শোনো, আমার গুনাহ শুধু আমি যে কাপন চোর তাই নয়, মদিনার মধ্যে একটা মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মানুষের কাপনটা আমি কবরটা খনন করি, তার গা থেকে কাপনগুলো খুঁড়ে আমি নিয়ে চলে যাই, ধুয়ে আবার বাজারের মধ্যে বিক্রি করে দেই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, তোমার গুনাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলে আল্লাহর নবী, না 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 না, দয়ার নবী না। একদিন এক মেয়ে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মদিনার মধ্যে একজন মেয়ে মারা গেল। মেয়েটা হলো কোরআনের হাফেজা। বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা মারা গেল, কোরআনের হাফেজা। সেই মেয়েটা তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে নাই, তাহাজ্জুদ কোনোদিন ছাড়ে নাই। এখন তো তাহাজ্জুদ পরের কথা, আমি আপনি নামাজ পর্যন্ত পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোর মায়ায় আমি আল্লাহ সপ্তম আসমানে থাকতে পারি না। আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহ ষষ্ঠ আসমানে চলে আসি। আমি আল্লাহ ষষ্ঠ আসমান ভেদ করে আমি আল্লাহ পঞ্চম আসমানে চলে আসি। আমি আল্লাহ পঞ্চম আসমান ভেদ করে আমি আল্লাহ চতুর্থ আসমানে আসি। আমি আল্লাহ চতুর্থ আসমান ভেদ করি আমি আল্লাহ তৃতীয় আসমানে আসি। আমি আল্লাহ তৃতীয় আসমান ভেদ করি আমি আল্লাহ দ্বিতীয় আসমানে আসি। আমি আল্লাহ দ্বিতীয় আসমান ভেদ করে আমি আল্লাহ প্রথম আসমানে আসি। প্রথম আসমানে নেমে আসি রে গোলাম, নেমে এসে আমি আল্লাহ তোকে ডাক দে বলি, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমিন সাইলিন ফাগফির লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, গোলাম তোর গুনাহ যত বড় হোক ডারে, আমি আল্লাহর রহমত এর চাইতে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তোর মেয়ের বিবাহে দিতে পারো না। গোলাম, মানুষের কাছে হাত পাতার চাইতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তুমি যত গুনাহ করো, যত অন্যায় করো, যত অবিচার করো, আমি আল্লাহ তোর মায়ায় বসে থাকতে পারি না। আমি আল্লাহ তোর ভালোবাসায় আসমানে থাকতে পারি না, আর সে মহল্লায় থাকতে পারি না। আমি আল্লাহ তোর মহাব্বতে প্রথম আসমানে এসে আমি তোকে ডাক দিয়ে বলি, গোলাম রে, তুমি গুনাহ করেছো, ভুল করেছো, আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। মুসলমান বন্ধুগণ আমার, মরদুদ শয়তান, আজাজিল শয়তান, আজাজিল শয়তান অনেক বড় জ্ঞানী ছিলেন, মুআল্লিমুল মালাইকা ছিলেন, সমস্ত ফেরেশতার সর্দার ছিলেন। আমরা তো এক একটা মসজিদে হয়তো বা পুরা বছর মিলায়া সিজদা দিলাম, একটা মসজিদে সিজদা দিলাম। আজাজিল শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরা দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা বাকি ছিল না যে জায়গার মধ্যে আজাজিল সিজদা দেয় নাই। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু একটি হুকুম অমান্য করেছিল। কয়টি? বলেন কয়টি? সবাই বলেন কয়টি? একটি হুকুম অমান্য করেছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছে আল্লাহ আমি সিজদা করব না, এরকম কথা কিন্তু বলে নাই। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না বলেছিল আল্লাহ আমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হব, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হবে না, এরকম বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে একটি মাত্র হুকুম আদায় করতে অমান্য করেছিল, অস্বীকৃতি করেছিল, বলেছিলেন হিকমতের সহিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে যা রে যা, তোকে আমি কিয়ামতের আগ পর্যন্ত লানত করে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আযাজিল যদি পুরা জমিনের মধ্যে সিজদা লাগায়, পুরা আসমানের মধ্যে সিজদা লাগায়া মুআল্লিমুল মালাইকা হয়া, যদি সমস্ত ফেরেশতাদের সরদার হয়া একটা হুকুম যদি মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে গো, তাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় শাস্তি দিতে পারে, তাহলে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আপনি কত বাইপাস করে চললাম। ও যুবক রে, পুরা রাত মিলায়া ফেসবুক টিপো, সারাদিন সারা রাত মিলে গুনাহ করো, রাত্রি যত গভীর হয়ে যায় যুবক তত গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রাত যত গভীর হয়ে যায় কত যুবক তত গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রাত যত গভীর হয় আমি আল্লাহ তোদের মায়ায় আর আসমানে থাকি না। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও গোলাম রে, সারা দিন মিলায়া দুই হাত এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে প্রসারিত করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে গোলাম রে, পুরা দিন মিলায়া কে তোমরা গুনাহ করেছ, সন্ধ্যাবেলা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যাবেলা আবার দুইটা হাত প্রসারিত করে দিয়ে বলে ও গোলাম রে, শুনো পুরা রাত্রি ভর গোলাম কে তোরা গুনাহ করেছিস, অন্যায় করেছিস। ও যুবক রে, তোকে যৌবন দিলাম। ও যুবক, আমাকেও আল্লাহ যৌবন দিয়েছে। ও যুবক, দেখো তোমার মতো কত যুবক আল্লাহর সাথে রাত্রিবেলা সম্পর্ক লাগায়, আল্লাহর সাথে ভালোবাসা লাগায়, আল্লাহর সাথে মায়া লাগায়, আল্লাহর সাথে মহব্বত লাগায়। ও যুবক, তোমার বয়সটা কত হয়ে গেল, যৌবনটা টলমল করে। ও মা, ও বোন রে, তোমার যৌবনটা টলমল করে, গুনাহ করো। আজকে এসে দেখি যাও এনায়েতপুর মাদ্রাসার ছোট মাসুম বাচ্চাগুলো আর রাত্রিবেলা শেষ রাত্রে আর ঘুমে থাকে না, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ, আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলো, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার ওস্তাদদেরকে মাফ করে দাও। ও যুবক, কেন বুঝো না? যুবক, তুমি গুনার মধ্যে লিপ্ত থাকো, আর এই ছোট মাসুম বাচ্চাটা গুনার মধ্যে লিপ্ত থাকে না। ও মুরব্বী বাবা জান, ও মা, কত মায়ের সন্তান বিশ্বজয়ী হাফেজ হয় রে, আর কত মায়ের সন্তান বিশ্ব বেহায়া খারাপ হয় রে। ও মা, তোমার পেট থেকে এটা একটা ইসলামী ক্ষেত। ও মা, তোমার পেট থেকে ভালো সন্তান উৎপাদিত হবে। ও মা, তুমি যদি দিনদার হও,
হও, ও মা তুমি যদি পরহেজগার হও, ও মা তুমি যদি ইমানদার হও, ও মা তোমার বাচ্চাটাকে যদি এনায়েতপুর মাদ্রাসায় যদি ও মা কমপক্ষে কোরআনুল কারীমটা যদি শিক্ষা দাও, ও মা তোমার কবরের পাশে দাঁড়িয়ে দয়ার নবী ভায়ার নবী বলেন, কথা মনে পড়ে গেল, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। গফির আল্লাহু জমিরের মারসা মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কোনো সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে ওই বান্দা ওই গোলাম যখন তার মা বাবার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ ওই গোলামের মা বাবাকে মাফ করে দে। বলেন না চিল্লায়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা জানিয়ে দিলেন, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি তার মাকে মাফ করে দেই, আমি তার বাবাকে মাফ করে দিই। খান্ত নয় রে, গুফিরালাহু জমিরের মারজা হলো দয়ার নবী মায়ার নবী বলেন, সঙ্গে সঙ্গে আমি ওর সন্তানকেও যে মা বাবার জন্য ক্ষমা চাইলো, আমি আল্লাহ তাকেও মাফ করে দে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে মাফ করে দেয়, মা বাবাকেও মাফ করে, সন্তানকেও মাফ করে দেয়। তাহলে মা বাবার কবরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করা প্রয়োজন আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, মা বাবার যদি কবর শান্তির জায়গা বানাইতে চান, মা বাবার কবরটা যদি সুন্দর বানাইতে চান, ও মা তোমার কবর যদি সুন্দর বানাইতে চাও, ও মা তোমার কবর যদি ভালো বানাইতে চাও, ও মা আগামী কাল থেকে কমপক্ষে তোমার বাচ্চাটাকে, ও মা কমপক্ষে তোমার বাচ্চাটাকে কোরআনুল কারীম শিক্ষা দাও। না হলেও 2-3 খতম, 2-3টা সূরা পড়ে তোমার কবরের সামনে গিয়ে তোমার জন্য দোয়া করবে গো মা। আর যদি তোমার বাচ্চাটাকে কোরআনুল কারীম শিক্ষা না দাও, তোমার বাচ্চাটা যদি বেঈমান হয়ে যায়, তোমার সন্তানটা যদি নাফরমান হয়ে যায়, তোমার সন্তানটা যদি বেঈমান হয়ে যায়, যত গুনাহ করবে করবে মা, তো এই গুনার কারণে তোমার কবরের মধ্যে আল্লাহ আযাব দিতে থাকবে। কবরের আযাব আমি আপনি আমরা কেউ সহ্য করতে পারবো না। ও বন্ধু, আমার সাবজেক্ট কিন্তু এটা নয়। সংক্ষিপ্ত পুরস্কার আমি বলে দিয়ে যেদিকে আমি যাচ্ছিলাম, ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে এমন দামি দামি দামি, ও যুবক কেন বুঝো না? আজকে থেকে প্রতিজ্ঞা করো, যুবক তোমার চাকরি হয় না, প্রতিজ্ঞা করো সিয়ারির সময় উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাক দে, বলো আল্লাহ রে, আল্লাহ বেকার ঘুরতেছি, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। বলেন তো দিবেন কি দিবেন না? আল্লাহ জোরে বলেন, দিবেন কি দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিবেন, কিন্তু আমি আপনি চাইতে পারি না। গায়রুল্লাহর কাছে যাই, টেবিলের তলে দিয়ে ঘুষ দেই। কথা কয় না? জোরে বলেন ঠিক না? টেবিলের তলে দিয়ে বলে আমি খাই না, কিছু খাই না, আবার টাকা নাই নিচ দিয়া, নিচ দিয়া তলে তলে বলে একটু একটু খাই। এটা হলো চা খাওয়ার টাকা। কি খাওয়ার টাকা? 1 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ টাকা না, কি বলে চা খাওয়ার টাকা। আর ওই উচ্চ শিক্ষিত যুবকটা, সেই যুবকটার টাকাটা দিতে গিয়ে কত কষ্ট মেহনত করেছে, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মরো 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 মরো, খবর আছে খবর আছে। আর দয়ার নবী মায়ার নবী বলেন, তোর কবর। হামান এবার খোলা তরবারি নিয়ে নিচে নামায়া খোলা তরবারি রাস্তার মধ্যে ফেলায়া হামান এবার ডাক দে বলতেছে, হামান এবার ডাক দে বলতেছে, বন্ধুরে এতদিন তোমাকে রব হিসাবে গ্রহণ করেছি, বন্ধুরে এতদিন তোমাকে রব বলে ডেকেছি, বন্ধু আজকে তোমাকে ছাড়া অন্য কাউকে রব বলতে পারবো? তাহলে বন্ধু যদি ভালো হয় সব কি হবে? যুবকটা কি হয়ে যাবে?
কথা বলেন, বন্ধু ভালো হলে যুবকটা ভালো হয়ে যাবে। তো এই রমজান মাসে যুবকেরা সবচেয়ে একটা বড় কাজ করবে, সেটা হলো ভালো বন্ধু খুঁজে নেবে। ভালো কি খুঁজে নেবে? বন্ধু। দ্বিতীয় নম্বর যে কাজ করবে সেটা হলো আল্লাহর দরবারে তওবা করবে। আল্লাহর দরবারে তওবা করবে। যদি ওই যুবককে এত গুনাহ করার পর আল্লাহ মাফ করতে পারে, ওই আল্লাহ এখন আছে না নাই? যদি থাকে তাহলে আমাকে আপনাকে ক্ষমা করবে না ইনশাল্লাহ? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করে। সকলে পড়েন আমিন। যা কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া